বাজারে সয়াবিন তেলের দাম এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, নিত্যপণ্যের কোনো সংকট নেই, তাই রোজায় সমস্যা হবে না। এ সময় নৌপরিবহন বিষয়ক উপদেষ্টা বলেন, ভোজ্য তেলের জাহাজ বহির্নোঙরে থাকলেও খালাস করছেন না ব্যবসায়ীরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বাজারে থামছে না ভোজ্য তেলের কারসাজি, আমদানি হলেও খুচরা বাজারে মিলছে না সয়াবিন তেল। বুধবার সচিবালয়ে ভোজ্য তেলের বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের সংকট রয়েছে, তবে তা শিগগিরই কেটে যাবে। এ সময় নৌ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা জাহাজের তেল খালাসে গড়িমসি করছেন। যাদের যাদের লাইটারের আছে ওই যে কোম্পানি, ওরা নিজেদের জিনিস নিয়ে আনাচে কানাচে বসে আছে, যাতে একটু বাজার হলে তারপরে তারা যাবে। যেই কারণে লাইটারে কম হওয়ার কারণে whereas they are supposed to কি বলে আপনার আনলোড অ্যান্ড দেন গো ব্যাক, এটা হচ্ছে না বলে কিছুটা এখানে জ্যাম হয়ে আছে। আমি মনে করি না কোনো, as far as I am concerned, শিপিং মিনিস্ট্রির কথা তো বলছি, আমি মনে করি না যে এগুলো যদি খালাস পেয়ে যায় তাহলে there will be any problem in the market. সরকার যে নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেছে 175 টাকা, সেখানে কিন্তু পাম অয়েল বিক্রি হচ্ছে তার থেকে অনেক কম দামে, যেটাও সয়াবিনের তেলের যে চাহিদা এটা কিছুটা অফসেট করতে সাহায্য করছে, কিছুটা পূরণ করতে সাহায্য করছে। আর সয়াবিন তেলের যে আমদানি পরিমাণ, যেটা আপনি নিজেই উল্লেখ করলেন, যে আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে। এই মুহূর্তে বাজারে যদি আপনারা দেখেন, রমজানের যত পণ্য, খেজুর, ছোলা, ডাল, চিনি, শুধুমাত্র তেল একটা সমস্যা বিরাজ করছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে জানিয়ে দাম বাড়বে না বলেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় সূত্রে যে আমরা তেল পাই, প্রায় 6 লক্ষ টন তেল ক্রুড আকারে ভারতে রপ্তানি হয়ে যেত। আমরা তার উপরে 25% রপ্তানি শুল্ক আরোপ করেছি, যার বিনিময়ে আমরা মনে করছি যে এই তেলটা স্থানীয় বাজারে চলে আসবে এবং আমাদের প্রচুর আমদানি জন্য যে বৈদেশিক মুদ্রা ব্যবহার হয় সেটা সাশ্রয় হবে। আমদানিকৃত যত রোজা নির্ভর যে পণ্যগুলো আছে, এগুলো সম্বন্ধে আমার মনে হয় ইনশাল্লাহ আমি কোনো ধরনের অসুবিধা দেখি না, আমি নিম্নমুখী দেখি। বাজার নিয়ে গণমাধ্যমের কিছু তথ্য প্যানিক সৃষ্টি করে, তাই এ বিষয়ে আরো দায়িত্বশীল ভূমিকার পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।